মন্দিরটা বয়স প্রায় 1000 সাল। আজকে মন্দিরটা দেখাতে বলবো কতটা উঁচু মন্দির। মন্দিরটা থেকে প্রায় আমি 100 মিটার দূরে দাঁড়িয়ে আছি। তো ইটগুলো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট। তো আজ চল আমরা একটা ঐতিহ্যবাহী 1000 সাল পুরনো মন্দির দেখতে। আমার সঙ্গে আছে আমার বন্ধু, এই যে পিছনে বাইক চালছে, নাম হচ্ছে আকাশ, আমাদের বাইক পার্টনার। তো এখন আমরা ম্যাপ দেখে দেখতে চললাম, ভুল রাস্তায় চলে এসেছি, আবার একটু ঘুরতে হবে। আগে আকাশ বলছিল যে এই রাস্তাটা দিয়ে যাওয়া হবে, আর আমি বললাম না না সোজাই যাওয়া হবে, দিয়ে দেখছি না ভুল রাস্তাতে। এখন ম্যাপ দেখে চললাম, একটু ঘুরে ঘুরে যেতে হবে। তো আকাশকে বাইক রাইডটা দিয়ে দিয়েছি, এতক্ষণ আমি চালাচ্ছিলাম, আর না চালালে ভিডিওটা শ্যুট করা হবে না। তো আকাশ আমাদের এখন বাইক চালাচ্ছে অ্যাপাচি 160R। আকাশ বলছে গাড়িটার মধ্যে ফুল প্রবলেম আছে, চালাতে বিশাল ভয় লাগছে। তো এই যে এখানে আমাদের হাই রোড পড়ছে উপরে, আর আমাদেরকে ডান দিকে যেতে হবে। হাই রোডে পার হতে হবে, পার হয়ে উপর দিয়ে ডান দিকে যেতে হবে। এই যে আমরা হাই রোড পার হচ্ছি, এবার আমাদের ডান দিকে যে রাস্তাটা আছে এদিকে যেতে হবে। এটা আমাদের ক্রস করতে হবে এই হাই রোডটাকে এদিকে থেকে, তারপরে আরও কিছুটা যেতে যাওয়ার পর আমাদের মানে সেই অপেক্ষাকৃত মন্দিরটা পাওয়া যাবে। সোজাই 1 কিলোমিটার। এই রোডটা সোজাই 1 কিলোমিটার যেতে হবে এখনও, তারপরে মন্দিরটা আসবে। আকাশ এখান থেকে 10 কিলোমিটার মতো বাড়ি থেকে এই মন্দিরটা। তো আকাশ কোনোদিন এখানে আসেনি বলছে। এখন ম্যাপ দেখছি আর যাচ্ছি, কারণ চিনি না। আর এখন দুপুরবেলায় লোক নেই গ্রামে কোনো, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা গ্রামটা। আর 500 মিটার। গজব ছেলে রে। তো গ্রামটায় অনেক পুরনো পুরনো বাড়ি আছে, এই দেখতে পাচ্ছ ওদের একটা পুরনো বাড়ি। তো পুরনো বাড়ি দেখতে দেখতে আমরা একটা নতুন বাড়ি দিকে চলে এসেছি। আবার একটা পুরনো বাড়ি, মানে পুরনো বাড়ি আর নতুন বাড়ি মিক্স করে আছে এখানে। গ্রামের মাঝে একটা মাঠ পড়ে গেলো, বড় মাঠ, বাচ্চাগুলো সব চ্যাংড়া করছে। ডান দিকে দিকে, তো এই দিকে আমাদের ডান দিকে যেতে হবে। আমরা জঙ্গলের মাঝে চলে এলাম, এই সামনেই আমাদের চলে এসেছে মন্দিরটা, এই যে দেখতে পাচ্ছ সে অপেক্ষাকৃত মন্দির। বলছে এখানে একটা অ্যাপাচি ছোটো ভাই এসছে, ওটা ছোটো ভাই না বড়ো ভাই, অনেক পুরনো মডেল। তো ফাঁকা ফাঁকাই লাগছে, এখন কেউ আসেনি, দুপুরবেলায় হয় হয়তো। তো গাড়ি অলরেডি পার্ক হয়ে গেছে, এখন আমরা যাবো মন্দিরের দিকে। তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে সিঁড়ি দেখেই মনে হচ্ছে অনেক পুরনো, এর ইতিহাস বলছে 1000 সাল পুরনো, 1000 সালের বেশি হয়ে গেছে মন্দিরটা। সামনে এখানে বোর্ড টাঙানো আছে, বাংলায় অনেক কিছু লেখা আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তার মধ্যে নেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে এখানে কোনো মানে ধ্বংস করলে মন্দিরটাকে বা কোনো ক্ষয়ক্ষতি করলে এখানে 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই যে লেখা আছে এখানে 5000 টাকা জরিমানা হতে পারে, আর 3 মাস জেলও হতে পারে। আর এখান থেকে মানে এই মন্দির থেকে 100 থেকে 200 মিটার মধ্যে কোনো খনন কাজ করানো যাবে না। তোমরা যদি এইসব কাজ করো তো তোমরা জেলে যাবে, এটা লেখা আছে এখানে। আর এইদিকে যেতে হবে আমাদেরকে, আমরা ভুল রাস্তা যাচ্ছি। তো এই যে সেই বোর্ড, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড, এখানে লেখা আছে। এখানে লেখা আছে উপর দিয়ে চলা বা ঘাস ছেঁড়া এখানে কোনো মতে নাই। কুকুর বা অন্য গৃহপালিত পশু নিয়ে বাগানের মধ্যে প্রবেশ করা যাবে না। পলিথিন ব্যাগ আর খাবার দ্রব্য এসব ফেলা নিষেধ, অনেক কিছু এখানে লেখা আছে। তো এই মন্দিরে এলে এখানে এসব কাজ করবে না, কারণ এসব কাজ করে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এখান থেকে একটা পুরো 200 মিটার মতো রাস্তা আছে। তো রাস্তার সামনে এই যে মন্দির। তো এখন বিকেল টাইম, সূর্যটা পড়ছে বলে মন্দিরে দেখা যাচ্ছে না। তো ওই দিক থেকে ক্যাপচার করা হচ্ছে না, মন্দিরটা এতটা বড়। তাই আমরা এই কোণে এসেছি, এক কোণে মন্দিরটাকে ক্যাপচার করার জন্য, কারণ সামনে থেকেও ক্যাপচার হচ্ছে না, প্রচুর রোদ পড়ছে আর কালো কালো দেখাচ্ছে মন্দিরটাকে। তাই আমরা পিছন দিক থেকে এসেছি, এই দিক থেকে ভালোই ক্যাপচার হচ্ছে। তো এই দিক থেকেও বাগানগুলো করা আছে, ঘাসগুলো খুব সুন্দরভাবে কাটা আছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বুঝতে পারছি। আর মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর। তো এইখান থেকে সামনেটা আরও সুন্দর লাগছে, কারণ ওইদিকে রাস্তাটা চলে গেছে, আর এইদিকে একটা মানে ঘাসের রাস্তা করা হয়েছে, আর এইদিকে প্রায় 200 মিটার মতো ইটের রাস্তাটা আছে। তো খুবই সুন্দর লাগছে, চারিপাশটা পরিবেশটা খুবই সুন্দর। ওইদিকে গাছপালা লাগানো আছে, বসার জায়গা করা আছে। তো এখন মন্দিরটা খুব সুন্দর আসছে, শ্যুটটা নিচ্ছি। তো মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ, মন্দিরের ভেতরে কিছুই নেই গো, বাট এটা একটা জৈন মন্দির। এখানে একটা শুধু প্রণামী বাক্স রাখা আছে, ভেতরটা পুরো ফাঁকাই আছে। তো এখন আমরা মন্দিরের চারপাশ উঠে দেখব।
কারণ ইটগুলো দেখতেই পাচ্ছ এখনকার তুলনায় প্রচুর ছোটো ছোটো ইট ইট দিয়ে তৈরি করেছে, এখনও ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে সাত দেউল। সাত দেউল কথার অর্থ হচ্ছে এখানে 7টা মন্দির ছিল আগে, এখন একটাই আছে, কারণ 1000 সাল পুরনো, তাই ধ্বংস হয়ে গেছে আরও 6টা মন্দির। এই যে লাইনটা দেখছো, এই লাইনটার মধ্যেই 7টা মন্দির ছিল, এখন একটাই ঠিক আছে এই যে মন্দিরটা। 6টা মন্দির তোমাদের ধ্বংস হয়ে গেছে, কারণ এখানে 7টা মন্দির ছিল, এখন একটাই অবশিষ্ট। তো এখন হচ্ছে আমরা মন্দিরের পিছন দিকটাই, রোদটা এইদিকে পড়ছে, তো মন্দিরটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। ওই দিক থেকে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমাদের মন্দিরটা, কারণ নিচে শুট ওই দিক থেকে কালো কালো লাগছে। তো আকাশকে মন্দিরে দেখাতে বলবো কতটা উঁচু মন্দিরটা। আকাশ কতলা হবে এটা? 6-7 তলা, প্রায় 6-7 তলার মতো হবে, একটা আন্দাজে বলছি। তোমরা যদি এই মন্দিরে ঘুরতে আসতে চাও তো তোমরা সোজাসুজি মেমারি স্টেশনে নেমে পড়বে, মেমারি রেল স্টেশনে কিংবা বাস স্টপে নেমে পড়বে। ওখান থেকে তারকেশ্বর যে বাসগুলো যায়, তো ওই বাসগুলো ধরে এখানে সাতদেউলে যে বাস স্ট্যান্ড আছে ওখানে নেমে পড়বে। ওখান থেকে টোটো ভাড়া হয়তো 10-20 টাকা নেবে, দিয়ে তোমরা এখানে চলে আসবে। খুব সুন্দর জায়গা ঘোরার জন্যে। তোমরা যদি কখনো ঘুরতে আসতে যাও অবশ্যই চলে এসো ফ্যামিলির সঙ্গে, বেশি দূর নয় এখান থেকে। লোকেশন যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে লোকেশন দিয়ে দেবো তোমাদেরকে। তো এখন একটু বাগানটা ঘুরে দেখবো যে বাগানটা কত সুন্দর লাগছিল। তো কিছুক্ষণ বসবো বাগানটার মধ্যে। পিছন দিকে দেখতে পাচ্ছি, পিছন দিকে ফোকাস নিচ্ছে এতক্ষণ মন্দিরে। তো আর একটু দূরে যাই, ভালো করে দেখা যাবে মন্দিরটা। তাহলে এই যে এতক্ষণে মনে হচ্ছে পুরো মন্দিরটা এসছে। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কত বড়। মন্দিরটা থেকে প্রায় আমি 100 মিটার দূরে দাঁড়িয়ে আছি। তো এখনো ক্যামেরায় ধরছে না এত বড় মন্দিরটা। তোমরা কখনো ফাঁকা পেলে অবশ্যই ঘুরতে এসো, জায়গাটা খুবই সুন্দর। তো এখন আমরা বাগানের ভেতরে ঢুকে গেছি। তো এখানে কিছু ফুল গাছ লাগানো আছে, এই যে সুন্দর সুন্দর ফুল। কী ফুল আমি বুঝতে পারছি না, বাট ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে সুন্দর সুন্দর গাছ আছে, এখানে ছায়াতে তোমরা বসতে পারবো। দুপুরবেলা এলে বসার জায়গাটা বেশ ভালোই আছে এখানে। তোমরা ফ্যামিলির সঙ্গে এসো অবশ্যই ভালো লাগবে। আর এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, তো এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই যে হাইওয়েটা যেটা আমরা ক্রস করে এলাম। তো গোটা ধারে ধারে পুরো এইরকম ফুল গাছ লাগানো আছে। তো এখান থেকে মন্দিরে ফুল ফোকাস আসছে, কারণ অনেক চেষ্টা করার পর মন্দিরটা মানে পুরো ফুল ফোকাস আসছে না। মন্দিরের মাথার পিছনে যে রোদগুলো পড়ছে, রোদের কারণে পুরো মন্দিরটা ওখানে কালো কালো কালার লাগছে মন্দিরটা। বাট মন্দিরটা খুবই সুন্দর দেখতে। গাছগুলো দেখতে পাচ্ছ কাটিং কুটিং করে খুব সুন্দর মেনটেন করে রেখেছে গাছগুলো। পুরো রাউন্ড করে দেখাচ্ছি, পুরো গোল গোল লাগছে গাছটা। পুরো জায়গাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে গাছপালা পুরো মেনটেন করা আছে। এই প্রত্যেকটা গাছ দেখছো কত সুন্দর করে কাটিং করা আছে, সুন্দর করে করা আছে। ঘাসগুলো এত বড় হয়নি, ছোটো 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 গাছ। তো বাগানটাও খুব সুন্দর করা আছে, জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখে খুবই ভালো লাগলো। প্রচুর পুরনো মন্দির, এসব মন্দির তো আগলে রাখাই উচিত। সামনে দেখবি? হ্যাঁ এখানে এদিকে 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 পিছন দিয়ে দেখতে পাচ্ছিস? মাইকটা চলছে কই? হ্যালো হ্যালো। ছেলেগুলোকে শ্যুট নেওয়া হচ্ছে। তোর নাম কি? নুহান। আর তোর? সেকেন্ড পার্ট। আর তোর নাম কি? আমার নাম হলো রেহান। রেহান। বাহ, তো ছেলেগুলো এখানে খেলা করতে এসছে। তোরা খেলা করতে আসিস? রোজ আসিস? তো ছেলেগুলো বলছে আমরা রোজ এখানে খেলতে আসি। তো জায়গাটা খেলা করার মতনই, খুব সুন্দর। তো এই ছোটো ছোটো ছেলেগুলো এখানে খেলতে আসে। বাই 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 বাই। টাটা। তো ছোটো ছোটো ছেলেগুলো সব বাই করে দিল, শ্যুট নেওয়া হয়ে গেছে অলরেডি। আর মাইকের চার্জও শেষ। আমাদের আকাশ মোটরসাইকেল স্টার্ট দিচ্ছে। এ তো ববান্ডার হয়ে গিয়া। শ্যুট নেওয়া শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। ছেলেগুলো সব টাটা বলে দিল। ওকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।